সম্মানীয় দর্শক বন্ধুগণ, 2025 সালের 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে একগুচ্ছ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। কোন কোন প্রকল্পে কী পরিমাণ টাকা বরাদ্দ হতে পারে বা বাড়ানো হতে পারে সেই সম্পর্কিত যে আপডেট এই ভিডিওতে আমি তা তুলে ধরব। এই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বাজেট 2025 প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কিষাণ সম্মান নিধি যোজনা সব প্রকল্পেই এবার মুখে হাসি ফুটবে সাধারণের। বলা হচ্ছে আগামী 5 দিনের মধ্যে কেন্দ্রীয় বাজেট 2025 ঘোষণা হতে চলেছে। সমাজের প্রতিটি স্তরের মানুষ এর অপেক্ষায় রয়েছে। এক বুক আশা নিয়ে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। এদিকে সমাজের প্রতিটি স্তর মূল্যস্ফীতির প্রভাব অনুভব করছে। একই সাথে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। বিশেষজ্ঞরা সরকারকে নগদ অর্থের পরিমাণ বাড়ানোর জন্য ভর্তুকিযুক্ত প্রকল্পগুলিতে আরও ছাড় দেওয়ার সুপারিশ করেছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি যোজনার মতো প্রকল্পগুলিতে বাড়তি বরাদ্দের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। এরপর আপডেট হচ্ছে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা সম্পর্কিত। স্বাস্থ্য পরিষেবায় আরও উন্নতির লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বাজেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই বরাদ্দ বাড়ানো হলে আরও বেশি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। সম্প্রতি 70 বছর বা তার বেশি বয়সীদের এই প্রকল্পে অন্তর্ভুক্তির ঘোষণার পর এর মূল্যের পরিমাণ আরও সম্প্রসারিত হতে পারে। এরপরের আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত। কৃষকদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। বার্ষিক কিস্তি 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সস্তা ঋণ এবং কম ট্যাক্সের ব্যবস্থাও করা হতে পারে। এরপর রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সম্পর্কিত। বলা হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বাজেট 10% বাড়ানোর প্রস্তাব পূরণ করতে পারে। গত বছরের 14,800 কোটি টাকার বরাদ্দ এবছর বাড়িয়ে 16,100 কোটি টাকা করা হতে পারে। এছাড়া এমএসএমই খাতের জন্য বিশেষ পদক্ষেপ আশা করা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করতে আরও ক্রেডিট গ্যারান্টি এবং কম সুদে ঋণ ঘোষণা হতে পারে। এমএসএমই খাতকে সক্রিয় করতে এই পদক্ষেপ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞদের মতে আসন্ন বাজেট মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার দিকে নজর দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি এবং জন আরোগ্য যোজনার মতো প্রকল্পগুলিতে বাড়তি বরাদ্দ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন বিভিন্ন সমীক্ষা ও সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কেন্দ্র সরকার একাধিক প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াতে পারে। তবে এগুলি শুধুমাত্র অনুমান। একেবারে ফাইনাল তথ্য পাওয়ার জন্য আমাদের 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কেননা সেদিনই কেন্দ্র সরকার বাজেট পেশ করবে এবং কোন প্রকল্পে কী পরিমাণ ভাতা বাড়ানো হচ্ছে বা কী সুবিধা বাড়ানো হচ্ছে সম্পূর্ণ তথ্য সেদিনই পাওয়া যাবে। ধন্যবাদ।